खेलेका छन् साथीहरूले, स्टेज खेलेको छन्, जिसी खेलेको छन्, पिएमसिएल खेलेको छन्, बट यो स्टेज भनेको टोटल्ली डिफ्रेन्ट। अनि तपाईँले भन्न सक्नुहुन्छ कि सबैभन्दा च्यालेन्जिङ स्टेज हो उनीहरूले एज ए स्क्वाड फेस गरेको अहिलेसम्मको। কোর্সের জন্যও কিন্তু শুরুটা চমৎকার হতে পারে সেই ব্যাপারটা যদি করা যায়, বাট আপগ্রেডের রোটেশনটা দেখেন ভাই, কি তাড়াতাড়ি তারা নিজেদেরকে রিপোজিশন করলো। বাট ডেথস্টর্ম তাকে কিন্তু নকড আউট করে ফেলা হয়েছে, এখান থেকে হিটম্যান সেও কিন্তু নকড আউট হয়ে গিয়েছে। রাউডি ইজ অলসো টেকেন ডাউন। ও নো, সিনিস্টার ইজ দ্য লাস্ট প্লেয়ার সার্ভাইভিং। এখান থেকে কিন্তু বিপদটা হয়ে গেল। 1-1 সিচুয়েশন। সিনিস্টার কি এখানে আসলে জয়েন করবে ফাইটে? 1-1 সিচুয়েশন নয়, এখান থেকে আসলে ডুয়োতে কন্টিনিউ করছে ডিজি, এবং সেই জায়গা থেকে অলরেডি সিনিস্টারের উপরেও কিন্তু অ্যাটাকটা প্ল্যান করে ফেলেছে। সো প্রথম টিম হিসাবে কি A1 স্পোর্টস এখান থেকে বিদায় নেবে আজকের দিনের প্রথম ম্যাচ থেকে, সেটা কিন্তু দেখতে হচ্ছে। বাট সিনিস্টার এখনো পর্যন্ত ট্রাই করে যাচ্ছে, ইউটিলিটি ইউজ করে যতটুকু পারা যায় ডিলে করার চেষ্টা করছে এই ফাইটটা। বাট স্লোলি স্টেডি টিম ডিজি এখান থেকে নিজেদেরকে উঠিয়ে নিচ্ছে প্লেয়ারগুলো, এবং সেটা করতে পারলে সিনিস্টারের জন্য বিপদ চাপে যেতে পারে। বাট হিয়ার কামস দ্য থার্ড পার্টি, টিম আপগ্রেড। দেয়ার আনস্টপেবল, একটার পর একটা কিন্তু ফাইট তারা নিয়ে যাচ্ছে, এবং এখানে আরো একটাবার থার্ড পার্টি ইনভেশন তারা করার চেষ্টা করছিল, এবং সেই জায়গা থেকে রুজেন বস তাকে দেখতে পাচ্ছিলাম ফায়ার করে এখান থেকে জানান দিয়ে দিল ডিজি কোনোভাবেই যাতে আসলে তার টিমমেট গুলোকে রিভাইভ করতে না পারে সেই ব্যাপারটা মেক শিওর করলো, এবং বেশ কিছু এলিমিনেশন পয়েন্টস তারা এখান থেকে কালেক্ট করে ফেলার সুযোগটা তৈরি করে ফেলো। বাট রাউডি তাকে কি রিভাইভ করা পসিবল হবে ফিনিক্স ভাই? আই ডোন্ট থিঙ্ক সো। রাউডিকে এখানে বাঁচাতে আসলে সিনিস্টার তিনিও মারা পড়তে পারেন। আসলে এমন একটা বাজে জায়গাতে নক হতে হয়েছে তিনজনকে, সেখান থেকে কোনোভাবেই বাঁচানো আর পসিবল না। এবং জায়গাটা ধরেছে সেটা কিন্তু খুবই চমৎকার, সার্কেলের বেশ খানিকটা ভিতরে তাদের অবস্থান দেখতে পাচ্ছি। বাট A1 স্পোর্টস, ও মাই গড, সিনিস্টার এলিমিনেট হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে গেল তাদের প্রথম ম্যাচের যাত্রা, এবং #7 পজিশন, নট ব্যাড অ্যাকচুয়ালি। অলরাইট, সো A1 স্পোর্টস এর হিটম্যান দেখতে পাচ্ছিলাম এখান থেকে, তাকে কিন্তু এন্ড রাইট নাও সিনিস্টার ইজ নকড আউট। ও মাই গড, A1 স্পোর্টস এর জন্য কিন্তু আরো একটা বার এখান থেকে বিপদ পড়ে আমি দেখতে পাচ্ছি। A1 স্পোর্টস কিন্তু বিপদে পড়ে যাচ্ছে এখান থেকে। বাট রাইট নাও ডুয়োতে কন্টিনিউ করতে হবে রাউডি অ্যান্ড হিটম্যানকে। শেষ পর্যন্ত তারা এখান থেকে সার্ভাইভটা করতে পারে কিনা আরো একটা বার। A1 স্পোর্টস এর জন্য কিন্তু অনেক বেশি বিপদ হয়ে গেল। সো টিম আপগ্রেড তাদেরকে দেখার চেষ্টা করছিলাম। মলোরয় আরো একটা এলিমিনেশন পয়েন্টস এখানে কালেক্ট করার চেষ্টা করছিল, বাট সেটা যদি করতে যেত ওভার এক্সটেন্ড করতে গেলে কাভার তিনি পেয়ে যান, তারপরেও কিন্তু তার জন্য কিছুটা স্বস্তির ব্যাপার হবে। হিটম্যান তাকে কনফার্ম করে ফেলা হয়েছে অলরেডি। এখনো পর্যন্ত ভিট্রাস প্রো থেকে চেষ্টা করা হচ্ছে ক্লাচটা করতে, বাট সেটা পসিবল হয়নি। ওদিকে এলিমিনেশন করে দেওয়া স্বীকার করে ফেলা হলো। রাউডিও শেষ, হিটম্যানও শেষ, এবং ইঙ্গাস লাস্ট কিলটা। সব পয়েন্ট হচ্ছে রিপোজিশনিং করা, স্টান করে দেওয়া হয়েছে পিঙ্কম্যান, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ সময়ের জন্য। ডেথস্টর্ম ওদিকে ফিরিয়াকে ডাউন করলো, কনিনা পাওয়ার বিপদে পড়ে গেছেন, হুজাইফা নক করলেন আরো একটা, পিঙ্কম্যান নক পেয়ে গেছেন। রিপোজিশনের কথা বলছিলাম, রিপোজিশন করার জন্য তিনি কিন্তু প্রস্তুত আছেন। ডেল্টা তার ফুটস্টেপটা শুনতে পেয়েছেন, সাইড থেকে আবারও ট্র্যাপ করলেন। 1v2 এক্সএমপিএল তিনিও এসে জয়েন করতে পারেন। নক কি করা পসিবল? পিঙ্কম্যান পারলেন না, এলিমিনেশনটাও স্বীকার করা পসিবল হয়নি। It was a great try, but DRS জিতে গেল। রেজিসাইড এলিমিনেটেড। ওদিকে A1 স্পোর্টস কিন্তু কাজ করে ফেলেছে অলরেডি। তিনটা এলিমিনেশন স্বীকার করে ফেলেছেন তারা। A1 স্পোর্টস অসাধারণ একটা গেম প্লে কিন্তু এখান থেকে শো করলো। 3টা এলিমিনেশন পয়েন্ট সিকিউর হয়ে গেল তাদের জন্য। যেই পজিটিভ স্টার্টের অপেক্ষা A1 স্পোর্টস ছিল সেটা বুঝি এবারে হয়েই গেল এই রাঙ্গেল ম্যাচে ফিনিক্স ভাই, এবং এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারলে, এই মোমেন্টটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারলে ভালো শাইন করে দেখিয়েছিল একবার সিনিস্টার, আরো একবার এটা কি হবে দেখা যাক। ডেথস্টর্ম নজরটা কিন্তু রাখছে এখান থেকে DG77 এর উপরে, যে কোনো সময় কিন্তু একটা ওপেনিং পেয়ে যেতে পারে এখান থেকে A1 স্পোর্টস, এবং সেই জায়গা থেকে কিন্তু আরো কিছু এলিমিনেশন পয়েন্টস কালেক্ট করা পসিবল। বাট সেটা আন্দাজ করতে পেরে টিম DG77 হোয়াট আর দে ডুইং, পুরোপুরি চার্জিং করে। ও মাই গড, ডেথস্টর্ম পুরোপুরি সারপ্রাইজ কিন্তু হয়ে গিয়েছে এখান থেকে। ওপেন দিয়ে এসে তাকে এভাবে করে নক করে দিবে একেবারেই হয়তো ডেথস্টর্ম এক্সপেক্ট করেনি। বাট টিম DG77 কি করলো এটা?
ফর এ সেকেন্ড আই থট যে একটা সিম্পল এলিমিনেশন পয়েন্টস হয়তো কালেক্ট করে ফেলবে ডেথ স্টর্ম, বাট পুরোপুরি আসলে আউটশাইন করে গেল ওখান থেকে DT77। বাট স্লোলি স্টেডিলি আমি দেখতে পাচ্ছি ফাইটে কিন্তু ব্যাক করছে এখান থেকে রাউডি, চেষ্টা করছে এখান থেকে আসলে লং অ্যাঙ্গেল ক্রিয়েট করে এখান থেকে এলিমিনেশন পয়েন্টস কালেক্ট করার জন্য, বাট সেটা কিন্তু এখনো পর্যন্ত সে সাকসেসফুল হতে পারেনি। একটা শ্যাকের কন্ট্রোল নিয়ে কিন্তু সামহাও ওখান থেকে প্লেয়ার গুলো সার্ভাইভ করার চেষ্টা করছে ফ্রম DG77। এদিকে সিনিস্টার পুরোপুরি এলিমিনেট হয়ে গেছে। এক্স্যাক্টলি, এলিমিনেট কিন্তু হুক করে দেওয়া হয়েছে। A1 eSports তারা এই জায়গাতে আসলে জোনের বাইরে এতক্ষণ ধরে ফাইট করাটা কতটুকু একটা পজিটিভ ডিসিশন হলো সেটা অবশ্যই কোশ্চেনেবল একটা ব্যাপার, বাট এখান থেকে ব্যাকডাউন এলিমিনেশনটা সিকিউর করে নিল। হিটম্যানের এগেইনস্টে 1v1 এত চমৎকার একটা ফাইট এখান থেকে দেখে দেওয়া হয়েছে। রাউডির 1 ভার্সেস 1 করার কিছু নেই, গাড়িতে ঢুকে তিনি জায়গার পরিবর্তন করতে পেরেছিলেন, বাট কিছু করার নাই, রেজ দেখাচ্ছেন আপাতত। অ্যান্ড জাস্ট লুক এট দ্য ক্যামেরা, Just look at the camera. এবার একটু সময় নিয়ে তারপরে খেলবার চেষ্টা করবেন। তাদের কাছ থেকে জোন একটু দূরে আছে। ও মাই গড, হোয়াট ইজ হ্যাপেনিং উইথ A1 eSports? ডেথস্টর্ম, সিনিস্টার দুজনেই ডাউন। সিনিস্টার আবার ফিনিশ হয়ে গেছেন। আলফা বয় এলিমিনেশনটা সিকিউর করলো। সেই ফাইটে কি আমরা যাব? আসলে কোথায় নামছেন, কি হচ্ছে? শুরু থেকেই বিপদ বিপদ, কিছু ছাড়ছে না A1 eSports এর। ডেথস্টর্মকে নাইফ করে ফিনিশ করে দেওয়া হলো। বাকি দুজন এখনো পর্যন্ত আছেন। এখনো পর্যন্ত একটি ম্যাচেও আমরা ফুল রস্টার নিয়ে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে দেখতে পারলাম না। প্লেয়ারকে ওখানে আলফা গেমিং এর দুইটা প্লেয়ারের কোনো ক্লুই ছিল না এখান থেকে। আইকিউ গেমে এখান থেকে বাজি মাত্রা করে দিল এখানে। ও মাই গড, ফ্রোজেন, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। এক্স্যাক্টলি, ইনক্রেডিবল একটা ব্যাপার বলতেই হবে। এখনো পর্যন্ত ফাঁকা টিম স্পিরিট সেখান থেকে চলে আসতে পারে। অ্যান্ড নিচের দিক থেকে যে বেঁচে আছে তিনি রাউডি। রাউডির সার্ভাইভিং স্কিল যথেষ্ট ভালো, বাট কথা হচ্ছে এই লবিতে একা বেঁচে থাকাটা তো আসলে মুখের কথা না, অনেক কঠিন, অনেক 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 বেশি কঠিন। ইটস প্ল্যাটফর্ম যেখানে আপনার টিম গেম খেলতে হবে। সেই টিম গেমটা দেখা যাক আসলে তারা হুজাইফার কাছ থেকে, এবং ডিজি সাইড আরো একবার তাদেরকে এলিমিনেট হতে হলো। শুরুতে খুবই ভালো খেলেছিলেন রাউডির দিকে, এবার কিন্তু হিলেন পুরোপুরি নজরটা রেখে দিয়েছেন, স্মোক করে রাখা হয়েছে যাতে কিছুটা স্পেস তৈরি করতে পারেন। চমৎকার ফ্রি ফায়ার করলেন, নক বের করলেন, একটা আরো একটা নক রাউডি কি বের করতে পারবেন? এলিমিনেশন এখনো পর্যন্ত সিকিউর করা পসিবল হয়নি, ফুটস্টেপ এখনো পর্যন্ত পাচ্ছেন না, ট্র্যাক হারিয়ে ফেলেছেন রাউডি। এলিমিনেশন সিকিউর করলেন, টপ 9 এখনো পর্যন্ত আছে। রাউডি ইজ অ্যালাইভ এবং রাউডি এখনো পর্যন্ত হাল ছাড়ছেন না। ওয়ান ম্যান আর্মি হিসেবে একা লড়াই চালিয়ে যাচ্ছেন। হেলিয়ন গিয়েছিল সেখানে এলিমিনেশনের নেশায়, তবে সেই নেশায় উন্মত্ত হয়ে হেলিয়ন গেমিং আরো একজন প্লেয়ারকে লুজ করলেন। রাউডি সুযোগ আছে তার কাছে, ইউটিলিটি ব্যবহার করছেন, স্মোক করে ফার্স্টে তার জায়গায় যেই সিচুয়েশনটা তৈরি করেছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। একটা C4 গ্রেনেড সেটাও কিন্তু ছুড়ে মারা হলো। সাউন্ড শুনে যেটা বুঝতে পারলেন, রাউডি ওদিকে প্রিফার করছেন কন্টিনিউয়াসলি। হি ইজ গ্রেট উইথ প্লেইং অ্যারাউন্ড। তিনি কিন্তু খুব ভালো করে মাইন্ড গেম খেলতে পারেন এবং সার্ভাইভিং স্কিল তার সেই জায়গা থেকে আরো একবার তার দেখিয়ে দিতে হবে। বাইরে চলে গিয়েছেন, আই ডোন্ট নো রাউডির কাছে সেই ইনফরমেশনটা আছে কিনা। বাইরের দিক থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রিফার করা হচ্ছে। জোন একটু পরে প্রেশার দেওয়া শুরু করবে। টিম স্পিরিট তারা কি হিলিয়নকে আটকে রাখবার চেষ্টা করবে নাকি অন্য একটা জায়গা থেকে তারা আসবেন? অলরেডি কিন্তু রাউডি তিনিও একটা আউট পারফর্ম করে দেওয়ার চেষ্টা করছেন এবং স্পটেড ড্রপ শট রাউডি, চমৎকার 1v2 এগেইনস্ট হেলিয়ন। Oh my God, what is happening? রাউডি এখনো পর্যন্ত তার দলকে নিয়ে কিন্তু দুটো এলিমিনেশন পয়েন্ট সিকিউর করলেন। মেবি প্লেসমেন্ট পয়েন্টে আসলো না, বাট তিনি একা হাতে দুটো এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছেন। পুরো নাচিয়ে নাচিয়ে ঘুরিয়েছেন হেলিয়নকে। হেলিয়নের ম্যাচটা হাত থেকে পুরোপুরি ফসকে গেছে এই একা রাউডির কারণে। তারা 3